জাতীয় নির্বাচনের ঠিক আগ মুহূর্তে রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে অনেক গভীর রাজনৈতিক বিষয়ে কথা বলেছেন তারেক রহমান। জামায়াতের ঐক্য সরকারের প্রস্তাব, আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা কিংবা জয় অথবা পুতুলের দেশে ফিরে রাজনীতি চালিয়ে নেয়ার যৌক্তিকতা প্রসঙ্গেও কথা বলেছেন তিনি। তারেক রহমান বলেন, নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দেয়া জাতীয় ঐক্য সরকারের অংশ নেয়ার প্রস্তাব সরাসরি তিনি নাকচ করেছেন। সাক্ষাৎকারে তারেক রহমান আত্মবিশ্বাসের সঙ্গে জানিয়েছেন, বিএনপি এককভাবে সরকার গঠনের মতো স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে বলে তিনি বিশ্বাস করেন। ঐক্য সরকারের সম্ভাবনা নাকচ করা নিয়ে যুক্তিও তুলে ধরেছেন তারেক রহমান। তিনি জানান, রাজনৈতিক প্রতিপক্ষদের সঙ্গে মিলে সরকার গঠন করলে বিরোধী দলে কে থাকবে। তিনি আরও বলেন, জামায়াত নির্বাচনে হারলে তাদের একটি শক্তিশালী বিরোধী দল হিসেবে তিনি দেখতে চান। বিএনপির ঘনিষ্ঠ সূত্রগুলোর মতে, আসন্ন নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২/৩ বেশি আসনে জয় পেতে পারে বিএনপি জোট। বিএনপি ২৯২টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে, আর বাকি কয়েকটি আসনে তাদের মিত্ররা লড়ছে। তারেক রহমান অনেকটা আত্মবিশ্বাস নিয়েই ইঙ্গিত দিয়েছেন, সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন তারা পেতে যাচ্ছেন। জামায়াতের নেতৃত্বাধীন জোটও কঠিন চ্যালেঞ্জ দিচ্ছে, যেখানে হাসিনা বিরোধী আন্দোলন থেকে উদ্ভূত তরুণদের একটি নতুন দলও রয়েছে। সাক্ষাৎকারে বিদেশ নীতি সংক্রান্ত প্রশ্নে তারেক রহমান বলেন, বাংলাদেশের 17.5 কোটি মানুষের কর্মসংস্থান ও উন্নয়নের স্বার্থে যে দেশ কার্যকর ভূমিকা নেবে তার সঙ্গেই সুসম্পর্ক রাখা হবে। দেশের স্বার্থ ও সার্বভৌমত্ব ঠিক রেখে যারা সহযোগিতার হাত বাড়াবে তাদের সঙ্গে সম্পর্ক জোরদার করা হবে, কোনো একক দেশের উপর নির্ভরশীল হয়ে নয়। পলাতক শেখ হাসিনার বিষয়ে তারেক রহমান বলেন, ২০২৪ সালে যে দমন-পীড়ন হয়েছে তার জন্য আদালতের রায়ে তিনি অপরাধী সাব্যস্ত, তাই তাকে বিচারের মুখোমুখি করতে হবে। হাসিনার সন্তানরা দেশে ফিরে রাজনীতি করতে পারবেন কিনা এমন প্রশ্নের উত্তরে তারেক রহমান জানান, যারা অপরাধে জড়িত তাদের পরিণতি ভোগ করতে হবে। তবে জনগণ যদি কাউকে স্বাগত জানায় তাহলে যে কেউ রাজনীতি করার সুযোগ পেতে পারেন।